হরে কৃষ্ণা। তোমরা সকলে কেমন আছো? শ্রীধাম মায়াপুরে এসে তোমাদের কেমন লাগছে? তোমরা কে কে এই প্রথমবার মায়াপুরে এলে? ও আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণা। তো এই প্রথমবার এলে, তারপরে এখন বারবার আসবে? আর তোমরা কারা বারবার আসছো? ওকে, খুব ভালো। তো আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা তোমাদের 3 দিন ধরে ভগবদ গীতার গীতা স্টাডি সার্কেল, ভেরি গুড। তো তোমরা নিয়মিতভাবে ভগবদ গীতা পাঠ করছো। এই ভগবদ গীতা পাঠ করলে কি লাভ হয়? হ্যাঁ, ভগবদ্গীতার জ্ঞানকে বলা হচ্ছে গীতামৃত। অমৃত মানে যেটা পান করলে আর মৃত্যু হয় না। তোমরা এখানে কে কে মৃত্যুকে জয় করতে চাও? তাহলে মৃত্যুকে জয় করার উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, তো মৃত্যুকে জয় করার উপায়টা আমরা পেয়ে গেছি, গীতামৃত। মানে গীতারূপ অমৃত পান করলে ব্যাস আর মৃত্যু হবে না। হ্যাঁ, সবচেয়ে বড় ওষুধ। আবার অমৃত বা 2 রকমের আছে। একটা অমৃত যেটা স্বর্গের দেবতারা পান করে, তার ফলে কি হয়, সত্যিকারের অমৃত লাভ হয় না, অমরত্ব লাভ হয় না। যদিও দেবতাদের বলা হচ্ছে অমর, কিন্তু দেবতারাও মরণশীল। এই জগতে সকলেই মরণশীল। তবে দেবতাদের জীবনটা অনেক দীর্ঘকাল বলে মনে হয় যেন ওরা অমর। যেমন ব্রহ্মার আয়ু কতদিন? আচ্ছা, ব্রহ্মার দিনটা কত বড়? কে কে তোমরা জানো ব্রহ্মার দিনে ক ঘন্টা? ব্রহ্মার দিনে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ মিলিতভাবে হচ্ছে একটা দিব্য যুগ বা এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সেই হিসেবে মাস, বছর, 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে বুঝতে পারছো ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ। কিন্তু তা সত্ত্বেও কি ব্রহ্মা কি অমর? ব্রহ্মারও মৃত্যু হয়, মানে এই জগৎটা ছেড়ে চলে যেতে হয়। কখন? এই জগৎটা যখন ওই 100 বছর যখন হয়ে যায় ব্রহ্মার, ব্যাস তখন এই ব্রহ্মাণ্ডটা তখন লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর তখন ব্রহ্মাও ফিরে যাবে ভগবানের কাছে। তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গের দেবতারাও অমর নয়, দীর্ঘকাল তাদের জীবন। কিন্তু এই যে গীতামৃত যারা পান করে তারা সত্যি সত্যি অমরত্ব লাভ করে। কীরকম? গীতা পাঠ করলে কি লাভ হয়? গীতা পাঠের ফলটা কি হবে? হ্যাঁ, তোমরা তো গীতা পাঠ করছো। গীতা পাঠের ফলটা কি হবে? গীতা পাঠের ফলে আমরা ভগবত ধামে ফিরে যাব। আর সেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু মানে কি? মৃত্যু মানে দেহ। আমরা বলি যখন কেউ মরে যায় তখন আমরা কি বলি? দেহত্যাগ করেছে, দেহত্যাগ। তাহলে মৃত্যু মানে হচ্ছে দেহত্যাগ। এই জড় দেহটা কে ত্যাগ করলো? আত্মা। আচ্ছা, তাহলে আত্মার মৃত্যু হয়? ব্যাস, আত্মার মৃত্যু হয় না। এবং
তোমরা যদি বুঝে নাও যে তোমরা কে, তোমরা কে সকলে? আচ্ছা, তোমরা আত্মা, আত্মার মৃত্যু হয় না, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে, সমাধানটা কি হবে? তুমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব তোমার মৃত্যু হবে না। সরল বিচার না? হ্যাঁ, A is equal to B, B is equal to C, তাহলে কি হচ্ছে? A is equal to, ভেরি গুড। তো এটাই স্বাভাবিক সরল সমাধান। আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব আমার মৃত্যু হবে না। তাহলে কিন্তু সেখানে কি বুঝতে হবে? তুমি কে? তুমি দেহ না আত্মা? কিছুক্ষণ আগে তোমরা বললে আমি, তোমরা আত্মা। আচ্ছা, ভেরি গুড। এখন সেটা কিভাবে জানলে? সেটা জানলে ভগবদ গীতার মাধ্যমে। এই ভগবদ গীতা কে বললেন, কে শোনালেন? কৃষ্ণ। আর কাকে শোনালেন? অর্জুনকে। এবং এই অর্জুনের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। অর্জুনের মাধ্যমে অর্জুনকে ভগবান দিয়েছেন, আর সেই সূত্রে আমরা এটা পেয়েছি। সেই সূত্রে একটা গীতা মাহাত্ম্যতে একটা খুব সুন্দর শ্লোক আছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনা বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদগুলি হচ্ছে, গাব মানে গাভী, গরু। সমস্ত উপনিষদগুলি হচ্ছে যেন একটা গরু। গরুর প্রয়োজনীয়তা কি? গরু দুধ দেয়, তো দুধটাকে দহন করতে হয়। তো এই যে গীতারূপ যে উপনিষদ রূপ যে গাভী, সেই গাভীটিকে দহন করলো কে? গোপাল কৃষ্ণ। সর্ব উপনিষদ গাব দগ্ধা, দহনকারী গোপাল নন্দন, গোপাল নন্দন কৃষ্ণ। বৎস পার্থ, আর সেই গাভীর বৎস বা বাছুরটিকে পার্থ অর্জুন। গরু বাছুরটাকে উপলক্ষ করে দুধ দেয়, কিন্তু দুধ খায় কারা? মানুষেরা। হ্যাঁ, তো এখন এই যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে গাভী, উপনিষদ রূপী গাভীকে দহন করলেন, সেই দুধটা কারা খায়, কারা পান করে? সুধীর, সুধীর ভোক্তা। সুধী মানে সুন্দর বা উন্নত, ধী বা বুদ্ধিমত্তা, বুদ্ধি, যাদের বুদ্ধি উন্নত তারা এই গীতারূপ অমৃত পান করে। সুধীর ভোক্তা দুগ্ধম, আর এই দুধটা কি? গীতামৃতম। গীতারূপ অমৃত হচ্ছে এই গাভীটির দুধ। এখন এইভাবে আমরা যদি ভগবদ গীতাকে, গীতারূপ গাভীর দুধটা পান করি, গীতারূপ অমৃত পান করি, তাহলে অমরত্ব লাভ হবে। এখন সেই দুধ পান করার যোগ্যতাটা কি? সুধী, যাদের বুদ্ধিমত্তা উন্নত, তার লক্ষণটা কি?
তারা ভগবানের শরণাগত হয়। ভগবানের শরণাগত না হলে, ভগবানকে না মানলে এই দুধটা পান করা যাবে না। তোমরা ভেবে দেখো, আচ্ছা তোমরা প্রভুপাদের গীতা পড়ার আগে কে কে গীতা পড়েছিলে? কে কে অন্য গীতা পাঠ করেছিলে তোমরা? তো সেই গীতাগুলি পাঠ করে তোমরা ভগবানের ভক্ত হয়েছিলে? কিন্তু প্রভুপাদের গীতা পাঠ করে কে কে ভগবত ভক্ত হয়েছ? আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো তো? পেছনে তোমরা হাত চুলছো না কেন? হয় তোমরা বুঝতে পারছো না, নয়তো তোমরা আলস্যে ভুগছো। গীতা পাঠ করছো, আমি যখন জিজ্ঞাসা করলাম গীতা পাঠ করছো কিনা, তোমরা হাত তুললে। আমি যখন আবার জিজ্ঞাসা করলাম প্রভুপাদের গীতা পাঠ করে ভগবত ভক্তি লাভ করেছো কিনা, তখন অনেকের হাত উঠছে না। আচ্ছা একটু ভালো করে দেখি তো, এই ভগবদ্গীতা পাঠ, প্রভুপাদের ভগবদ্গীতা পাঠ করে কে কে ভক্ত হয়েছ? ওকে, ভেরি গুড। এইটি হচ্ছে প্রভুপাদের ভগবদ্গীতার বৈশিষ্ট্য। কেন? এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে প্রভুপাদ যেহেতু ভগবানের ভক্ত, তাই প্রভুপাদ ভক্তির ভিত্তিতে ভগবদ্গীতা দান করেছেন। আর যারা ভগবত ভক্ত নয়, তারা যে ভগবদ্গীতার অনুবাদ করেছে, ইয়ে করেছে, তাতে কোনো কাজ হয়নি। তাই না কি? সরলভাবে গীতা অনেক বিক্রি হচ্ছে, যেমন গীতা প্রেসে কত কত গীতা সস্তা দামে বিক্রি করছে। আর তারপরে কত বাংলা গীতা আছে, লোকেরা বলে আমি এই গীতা পড়েছি, ওই গীতা পড়েছি। কিন্তু ওই গীতা পড়ে ভক্তি লাভ হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন যারা ওই গীতার বিশ্লেষণ দিয়েছে তারা নিজেরাই গীতার তত্ত্বটা বুঝতে পারেনি। কেউ যদি না বুঝে কিছু তোমাকে বলে, তুমি কিছু শিখতে পারবে? সে নিজেই বোঝেনি, তো তোমাকে বোঝাবে কি করে? যে নিজে বুঝতে পারেনি সে অন্য কাউকে বোঝাতে পারবে? পারবে না। তো এইখানেই মুশকিল, যে গীতা অনুবাদ করেছে সব বড় বড় পণ্ডিত, কিন্তু কাজের কাজ হয়নি। কেন হয়নি? কেন তারা ভক্ত নয়। তারা ভক্ত নয় মানে ভগবদ্গীতার মূল ব্যাপারটা ওরা বুঝতে পারেনি। যে কৃষ্ণ যে অর্জুনকে ভগবদ্গীতা দান করলেন, কেননা অর্জুন হচ্ছে ভক্ত, এবং সেই ভক্তির ভিত্তিতে অর্জুন ভগবদ্গীতাটা গ্রহণ করেছিলেন, তাই না? তোমাদের মনে আছে ভগবদ্গীতায় ভগবান বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যোগটা নষ্ট হয়ে গিয়েছিল। এই যে ভগবদ্গীতার যে জ্ঞান, যোগ নষ্ট পরন্তপ, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে, সকালে নেহ মানে কালের প্রভাবে এই মহতি যে যোগ বা জ্ঞান, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা নষ্ট হয়ে গিয়েছিল, যোগ নষ্ট পরন্তপ। তারপর ভগবান কি বললেন? স এবায়ং মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন। আজকে আমি এই ভগবদ্গীতার জ্ঞানটা তোমাকে দেব। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটাকে শুদ্ধ করতে হবে। তা কীভাবে ভগবান করবেন? নতুন করে এই জ্ঞানটা দিয়ে এই জ্ঞানটা তিনি আবার পুনঃস্থাপিত করবেন। তিনি কাকে মনোনয়ন করলেন? কাকে? অর্জুনকে মনোনয়ন করলেন। কেন করলেন? ভক্তসি মে সখা চেতি, কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি।